গানে গানে বিনোদন এই অনুষ্ঠানটি নিবেদন করছে ফাঁসি দেওয়া লিটল ফ্লাওয়ার স্কুল ফাঁসি দেওয়া। ভালোবাসার নতুন পথ পেলাম, সুরে ছন্দে ভালোবাসার নতুন পথ পেলাম। কি ভালো কারা যেন ভালোবেসে জেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা বুঝতেই পেরেছেন আজ গানে গানের বিনোদনের আসরে আমরা কাকে নিয়ে আলোচনা করতে চলেছি, কার গানে গানে একটা ঘন্টা সন্ধে আমরা কাটাতে চলেছি। আজ কিংবদন্তি গীতিকার, সুরকার, প্রযোজক, তার সঙ্গে সঙ্গে আমাদের শিল্পী সলিল চৌধুরীর আজ ১০০তম জন্মদিবস। তার জন্মদিবসে আমরা তাকে আজ আমাদের গানে গানে বিনোদন অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন তো করবই, তার সঙ্গে সঙ্গে শিল্পী যিনি রয়েছেন তার কিছু পছন্দের গানও আজ আমরা শুনে নেব, ভাগ করে নেব আপনাদের সঙ্গে। কথা প্রসঙ্গে বারবার করেই তার কথা উঠে আসবে। গতকাল আমরা আরও এক কিংবদন্তির জন্মদিন পালন করে এলাম, জুবিন গার্গের। আসলে আমার মনে হয় আসামে এমন কিছু একটা রয়েছে, আসামের আলো বাতাস হাওয়ায় তার প্রকৃতির মধ্যে এমন একটা কিছু রয়েছে যা বোধহয় একের পর এক শিল্পীদের আমাদের উপহার দিয়েছেন, একের পর এক স্রষ্টাকে উপহার দিয়েছেন। সলিল চৌধুরী ছোটবেলাও আসামের চা বাগানে কেটেছে, তারপরে ধীরে ধীরে বাবার হাত ধরে পাশ্চাত্য সঙ্গীতের চর্চাও তিনি করেছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, শুধুমাত্র আধুনিক গানের বিভিন্ন ধারায় নয়, তার সঙ্গে সঙ্গে কৃষক আন্দোলনেও তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন। তার সঙ্গে সঙ্গে জীবনমুখী গান, যে সমস্ত গানগুলো আজও আমাদের নাড়া দিয়ে যায়, ও আলোর পথযাত্রী, এই যে এই ধরনের গণসঙ্গীত, তা কিন্তু আমরা সলিল চৌধুরীর হাত ধরেই
আমরা উপহার পেয়েছি। কথা প্রসঙ্গে নানান গল্পে আমরা ফিরবো, তাকে নিয়েই আজ একটি ঘন্টা আমরা কাটাবো। আরও একবার স্বাগত জানাই গানে গানে বিনোদনের যারা টিভির ওপারে আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তাদের স্বাগত জানাই, যারা ফেসবুকে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে। সরাসরি চলে যাব আজকের শিল্পী কে রয়েছেন তার কাছে। আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন সুদীপ চক্রবর্তী। নমস্কার। নমস্কার। কেমন লাগছে এই বিশেষ দিনে এসে বলুন? ভীষণ ভালো লাগছে। এটা একটা আমার কাছে বিশাল পাওনা যে শ্রদ্ধেয় একজন কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে আমি কিছু গান গাওয়ার সুযোগ পেয়েছি। আমি বেসিক্যালি কিশোর কুমারের গান গাই। আচ্ছা। তো গান গাই মানে কি, আমি কোনো প্রথাগত আমার গানের কোনো শিক্ষা নেই, কিন্তু ছোটবেলা থেকেই আমি কিশোর কুমারের গান এত ভালোবাসতাম, রেডিওতে শুনতাম, শুনতে শুনতে একটা ভালো লাগা জন্মে যায়। এই ভালো লাগা থেকেই গান গাওয়ার অভ্যেস, তো সেভাবেই আর কি গান গাই আমি। না, আজকে আমরা ভালো লাগাকে ভালোবাসায় পর্যবসিত যখন হয়েছে, আজকে সবটা মিলেমিশে আমরা একাকার হয়ে একটা ভালোবাসা ভালো লাগার সন্ধেই না হয় কাটাবো, কি তাই তো? আজ আমরা তাহলে অনুরোধের তালিকায় শিল্পীর কিছু পছন্দের গান রয়েছেন, কিশোর কুমারের গান রয়েছেন, আর আমি একটু গুনগুন করছিলেন শুনছিলাম আর ডি বর্মনেরও কিছু গান রয়েছে। কিছুদিন আগে কিশোর কুমার মানে তো আর ডি বর্মন তো ফিরিয়ে এলাম। হ্যাঁ, চলুন আমরা তাহলে সুরে সুরে আজকে সন্ধেটা কাটাই। আমাদের সঙ্গে আজকে যন্ত্রসঙ্গীতে রয়েছেন যারা তবলায় পল্টুদা, রানাদা, এবং আরও একজন রয়েছেন তিনিও আমার কাছে ভীষণ প্রিয়। কেন গুহ গুহ একটা মেলবন্ধন রয়ে থাকে। আজকে মলয়দা রয়েছে, মলয় গুহ গিটারে, আর আমি শারদা গুহ তো রয়েছি সঞ্চালনায়। চলুন কথা না বাড়িয়ে সরাসরি গানে যাই। প্রথম গান কি শুনছি আমরা? আমি প্রথমে যে গানটি গাইবো সলিল চৌধুরীর সুরে, মন করে ইয়াদ বুদনি। চলুন শুনি। এটা বাংলায়ও আছে, মনে পড়ে সেই সব দিন। হ্যাঁ, ওনার তো মানে প্রায় প্রত্যেকটি গানের মধ্যে বাংলা এবং হিন্দি ভার্সন তো রয়েছে, দুটো ভার্সনই পাওয়া যায় আর কি। তো আমি হিন্দি ভার্সন দিয়ে শুরু করছি, মাঝখানে একটু বাংলা লাইনও গাইবো। একদম একদম ঠিক। संग बीते थे जो पल रंगी, तेरे संग देखे थे जो सपने हसीन, मन कर याद वो दिन, तेरे संग देखे थे जो पल रंगी, तेरे संग बीते थे जो सपने हसीन, मन कर याद वो दिन, मन कर याद वो दिन। कभी छाँव में हम चले, जले धूप में भी हम तुम साथ में, कभी साथ साथ भीगे बरसात में हो,
कभी छाँव में हम चले, जले धूप में भी हम तुम साथ में। कभी छाँव में हम चले, कभी साथ में, कभी तो पता ना चला दिन जाने कैसे ढला। कभी कभी रात कटे तारे गिन गिन, মনে পড়ে সেই সব দিন। সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন। মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। দুজনায় মিলে সৃজন পরাজে যায় বিশ্বভুবন। ভালো যে বেসেছে শুধু জানে সেই জন। শুধু দুজনায় মিলে সৃজন পরাজে যায় বিশ্বভুবন। ভালো যে বেসেছে শুধু জানে সেই জন। সে ভুবনে নাই সীমা, সারাক্ষণ পূর্ণিমা। মিলে মিশে এক হয়ে যায় রাত দিন। মনে পড়ে সেই সব দিন, সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন। সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন। মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। মনে পড়ে যায় সেই সব দিনগুলো, যে সব দিনগুলোতে এই ধরনের সৃষ্টিগুলো তৈরি হয়েছিল। আমরা তখন মানে আমার যদ্দূর মনে পড়ে আমি তখন জন্মাইনি, কিন্তু এই যে মানুষটি জন্মেছিলেন আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার জন্মদিন আমরা পালন করছি। এই ধরনের সৃষ্টিশীল মানুষদের সৃষ্টির মধ্যে দিয়েই তারা বেঁচে থাকেন। তারা ছিলেন, তারা আছেন, তারা থাকবেন। তাদের বিশেষ করে উপস্থিত থেকে জন্মদিন পালনের বিষয়টা বোধহয় আজ তেমন আর কোনো মাইনেই রাখে না। তার কারণ তার সৃষ্টি দিয়ে জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে আমরা কিন্তু তাদের আজ স্মরণ করছি। তার সৃষ্টিগুলোকে নিয়ে আবার নতুন করে আমরা নাড়াচাড়া করছি এবং নিজেদেরকে বারবার বরাবর উৎকৃষ্ট করে তুলছি। আমরা এই উৎকৃষ্ট হতে হতে গিয়ে কোথাও যেন আমরাও কিছু একটু শিখছি। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে একটু স্মারক সম্মাননা জ্ঞাপন এবং তার সঙ্গে সঙ্গে উত্তরীয় প্রদান করে স্বাগত জানাবো। আমাদের পক্ষ থেকে এই স্মারক সম্মানটি এবং উত্তরীয়টি তোমার জন্য রইল, আমি এখানে রাখছি। আর আমাদের এই স্মারক প্রদান যিনি করেছেন স্বর্গীয়া হিরণ বিশ্বাস পালের স্মৃতির উদ্দেশ্যে নৃপেন্দ্রনাথ পাল এবং স্বর্গীয় দিলীপ কুমার দে স্বর্গীয়া প্রতিমা দে স্মৃতির উদ্দেশ্যে শ্রীযুক্ত বিশ্বজিৎ দাস ও শ্রীমতী পান্না দাস। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সঙ্গে থাকুন। আপনার প্রিয়জনদের স্মৃতি আরও বেশি করে আমরা যেন এভাবে সকলের মাঝখানে বাঁচিয়ে রাখতে পারি।
এই কামনাই করি। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা ফোনে জুড়ে গিয়েছেন তাদেরকে বলবো কিছু যদি অনুরোধ থাকে আপনারা আমাদের অবশ্যই জানাতে পারেন। আজকে শিল্পীর কাছে পরবর্তী গানে যাই। পরের কোন গান শুনছি? নেক্সট আমি যে গানটা গাইছি এটাও সলিল চৌধুরীর সুরে। আচ্ছা, कोई होता जिसको अपना। আচ্ছা চলো। कोई होता जिसको अपना हम अपना कह लेते यारों, पास नहीं तो दूर ही होता, लेकिन कोई मेरा अपना। कोई होता जिसको अपना हम अपना कह लेते यारों, पास नहीं तो दूर ही होता, लेकिन कोई मेरा अपना। आँखों में नींद न होती, आंसू ही तैरते रहते, ख्वाबों में जाके हम रात भर। आँखों में नींद न होती, आंसू ही तैरते रहते, ख्वाबों में जागते हम रात भर। कोई दिलासा होता, कोई तो अपना होता, जिसको अपना हम अपना कह लेते यारों, पास नहीं तो दूर ही होता, लेकिन कोई मेरा अपना। भूला हुआ कोई वादा, बीती हुई कुछ यादें, तन्हाई दोहराती है रात भर। भूला हुआ कोई वादा, बीती हुई कुछ यादें, तन्हाई दोहराती है रात भर। कोई तो गम अपनाता, कोई तो साथी होता, जिसको अपना हम अपना कह लेते यारों, पास नहीं तो दूर ही होता, लेकिन कोई मेरा अपना। धन्यवाद।
গানের কথাগুলো কি মানে কিভাবে আমাদেরকে ভাবিয়ে তোলে না? মানে আমি দেখেছি সেই যুগের যে সমস্ত স্রষ্টারা, আর ডি বর্মন বলুন বা সলিল চৌধুরী বলুন, আর সলিল চৌধুরীর গানের একটা বিশেষত্ব, মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি অতটুকু জানি না, আমার যতটুকু শুনে শুনে মনে হয়, শুনতে খুব সোজা মনে হয়, কিন্তু এমন সমস্ত নোটগুলো ইউজ করে করে গানগুলো তৈরি করা হয়, সেগুলো গাইতে যাবার সময় মনে হয়, এবং দমের একটা বিশাল বড় জায়গা রয়েছে গানের মধ্যে, যে জায়গাগুলো সেরকম তাবর তাবর শিল্পী না হলে কিন্তু অনেক শিল্পী গেছেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, তার কথায় সুরে অনেকে বিভিন্ন গান তারা গেয়েছেন, কিন্তু সেই ধরনের লতা মঙ্গেশকরের তো মানে কি বলবো, সিরিজ ধরে বলা যেতে পারে। এবং সব থেকে আরেকটি মজার কথা, আপনার নিশ্চয়ই মনে থাকবে সেই ছোটদের গান, আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঘরের কচি কাচাদেরকে সেই অন্তরা চৌধুরী সেই গানগুলো শুনিয়ে শুনিয়ে আমরা কিন্তু তাদেরকে ছোটবেলা থেকে গান শোনাই বা দেখাই। কার্টুন এখন তো বিভিন্ন ভিজুয়ালাইজেশন, বিভিন্ন রকম কার্টুন ইউজ করে করা হয়, তো সেই যে সৃষ্টিটা আজও কিন্তু সেরকম বিকল্প আমি কিছু পাই না। আমরা কিন্তু বিভিন্ন সৃষ্টির মধ্যে রয়েছি, কিন্তু সেই যে ব্যাঙের শব্দ, সেই যে জল পড়ার শব্দ, এবং সেই যে গল্পগুলো, একদম সেই গল্পগুলো কিন্তু আজও কোথাও যেন আমরা ছোটবেলা থেকে যা ফিল করে এসেছি, এখনকার সেই আমাদের পরবর্তী প্রজন্মরাও একই ফিল করে, নতুনভাবে আর কিছু সৃষ্টি হতে দেখিনি। যাক, সৃষ্টি হোক, এভাবেই সৃষ্টিগুলো আমরা যত্নে যত্নে বাঁচিয়ে রাখি। পরের গানে যাই আমরা, এরপরে কোন গান শুনবো? এবার আমি গাইছি কোন গানটা? এবার আবারও সলিল চৌধুরীর আর একটা বিখ্যাত কম্পোজিশনের খুবই ভালো লাগে গানটা আমার গাইতে, কিশোর কুমারের গাওয়াই গান, গুজর যায় দিন। আচ্ছা, गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन, गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन, किसी की हाय यादों में, किसी की हाय बातों में, किसी से मुलाकातों में, कि ये सिलसिले जब से चले ख्वाब मेरे हो गए रंगीन। गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन, गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन, किसी की हाय यादों में, किसी की हाय बातों में, किसी से मुलाकातों में, कि ये सिलसिले जब से चले ख्वाब मेरे हो गए रंगीन। गुजर जाए दिन दिन दिन। रहना दिल बस में ये, न माने कोई रस में ये, रहना दिल बस में ये, न माने कोई रस में ये, के खाऊं मैं तो कस में ये, उन्हें है पता कि जग चाहे रूठे ये, कि जग चाहे झूठे ये, कि जग चाहे रूठे ये, कि जग चाहे छूटे ये, नाता नहीं टूटे ये। हाँ, गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन, किसी की हाय यादों में, किसी की हाय बातों में, किसी से मुलाकातों में, कि ये सिलसिले जब से चले ख्वाब मेरे हो गए रंगीन। गुजर जाए दिन दिन दिन।
कभी ये मेरा मन चाहे फूलों के जहां होश आए, कभी ये मेरा मन चाहे फूलों के जहां होश आए, जहां पे हर दिल गाए धुन प्यार की, ज़माने चाहे हो जाए वहीं पे जाके सो जाए, ज़माने चाहे हो जाए वहीं पे जाके सो जाए, वहीं पे जाके खो जाए। हाँ गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन, गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन, किसी की हाय यादों में, किसी की हाय बातों में, किसी से मुलाकातों में, कि ये सिलसिले जब से चले आप मेरे हो गए रंगीन, गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन, गुजर जाए दिन दिन दिन, गुजर जाए दिन दिन दिन, गुजर जाए दिन दिन दिन। এই গানটা শুনতে শুনতে ওই গানটার কথা মনে পড়ে, ওমর ময়না গো, তাই না বলো? মানে মিল রয়েছে কিন্তু সৃষ্টিগুলোর মধ্যে একটার সঙ্গে আরেকটার অনেকটা মিল রয়েছে। তারপর ওই গানগুলো আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি। অসাধারণ একের পর এক গান, মানে কোন গান ছেড়ে কোন গানে যাব এবং কোন গান ছেড়ে কোন গানের কথা বলবো, এই বলার এবং চলার শেষ হবে না। তবে আমাদের বর্তমানে একটু থামতে হচ্ছে, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির ওপারে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। গানে গানে বিনোদন এই অনুষ্ঠানটির নিবেদক ফাঁসিদেওয়া লিটিল ফ্লাওয়ার স্কুল ফাঁসিদেওয়া। ফাঁসিদেওয়া লিটিল ফ্লাওয়ার স্কুল ফাঁসিদেওয়ায় এক শান্ত মনোরম দূষণ মুক্ত পরিবেশে শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলবার জন্য এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন স্বীকৃত শিশুদের এক নির্ভরযোগ্য স্কুল। বাসের সুব্যবস্থা আছে। ঠিকানা ফাঁসিদেওয়া লিটিল ফ্লাওয়ার স্কুল ফাঁসিদেওয়া। যোগাযোগ নাম্বার 8918803657। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। গানে গানে বিনোদন এই অনুষ্ঠানটির নিবেদক ফাঁসিদেওয়া লিটিল ফ্লাওয়ার স্কুল ফাঁসিদেওয়া। ফাঁসিদেওয়া লিটিল ফ্লাওয়ার স্কুল ফাঁসিদেওয়ায় এক শান্ত মনোরম দূষণ মুক্ত পরিবেশে শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলবার জন্য এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন স্বীকৃত শিশুদের এক নির্ভরযোগ্য স্কুল। বাসের সুব্যবস্থা আছে। ঠিকানা ফাঁসিদেওয়া লিটিল ফ্লাওয়ার স্কুল ফাঁসিদেওয়া। যোগাযোগ নাম্বার 8918803657।
ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন বিনোদন নিবেদিত গানে গানে বিনোদন। আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন সুদীপ চক্রবর্তী। নানান মজার মজার গল্প হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে মানে দাদা বলছিলেন যে সারাদিন একরকমের কাজের সাথে যুক্ত থাকি এবং তার সঙ্গে সঙ্গে এই যে গানটা, এটা একরকমের মানে পাগলামই বলা যেতে পারে, ভালোবেসে পাগলপানা ভেতরে কাজ করে, তাই আমি গান গাই এবং গানের মধ্যে দিয়ে আমি একটা আমার রিল্যাক্সেশন, আমার এটা রিল্যাক্সেশনের জায়গা আর কি। আসলে ভালোবাসাটা কোনো জিনিসের প্রতি থাকলে না তার প্রতি শ্রমটা অতটা বোধহয় বোধ হয় না, যে কারণেই আমরা সবাই কাজের শেষে কোথাও একটা নিজেকে আটকে রাখতে চাই এবং সেখান থেকে সারাদিন কাজ করার পরে যদি আমি সারা রাত গান গাই তাহলে মনে হয় ওটা ঘুমের থেকেও বেশি রিল্যাক্সেশন হবে। একদম একদম, গান একটা ওষুধের মতো এবং সে কারণে সারাদিন ওষুধের কারবারের সাথে যুক্ত থাকার পরেও রাত্রিবেলা নিজের ওষুধটা বোধহয় গান থেকে যাক আমরা গল্পে ফিরবো। আপাতত একটা গানে যাই, এবারে কি গান শুনছি? ঠিক, এবারে আমি একটা আর.ডি. বর্মনের কম্পোজিশনের গান গাইছি। আচ্ছা, রাহ পে রহতে হ্যায়, শুনি। राह पे रहते हैं, यादों पे बसर करते हैं, खुश रहो अहले वतन, हो हम तो सफर करते हैं। राह पे रहते हैं, यादों पे बसर करते हैं, खुश रहो अहले वतन, हो हम तो सफर करते हैं। जल गए जो धूप में तो साया हो गए, हो जल गए जो धूप में तो साया हो गए, आसमां का कोई कोना थोड़ा सो गए, जो गुजर जाती है बस ओ उस पे गुजर करते हैं। राह पे रहते हैं, यादों पे बसर करते हैं, खुश रहो अहले वतन, ओ हम तो सफर करते हैं। ऐसे उजड़े आशियाने दिन के हो गए, ऐसे उजड़े आशियाने दिन के हो गए, बस्तियों तक आते आते रस्ते मुड़ गए, हम ठहर जाए जहाँ ओ उसको शहर करते हैं। राह पे रहते हैं, यादों पे बसर करते हैं, खुश रहो अहल वतन, ओ हम तो सफर करते हैं। আচ্ছা, একটা অনুরোধ এসছে ইতিমধ্যে, জিন্দেগি ক্যাসি হ্যায় পেহলি হায়, মান্না বাবুর গান, একটা ছোট্ট করে কি মানে আমরা একটু শুনে নিতে পারি? হ্যাঁ, এখন শুনবো না একটু পরের দিকে? এখনই আমি করে দিচ্ছি, চলো। আসলে এটাই তো একটা সাবলীলতা যদি থাকে নিজের গানের মধ্যে
এবং সেই পাগলামিতেই বোধহয় যারা পাগল হতে পেরেছে তাদেরই আসলে গান বাজনা এসব হয়েছে। সুস্থ সবল মস্তিষ্ক নিয়ে এবং সমস্ত কিছু নিয়ে পাগলাটে ভাব না থাকলে বোধহয় হয় না। সেটা আমরা আর ডি বর্মনের মধ্যেও দেখেছি আর সলিল চৌধুরীর মধ্যেও দেখেছি। চলো তাহলে গানে যাই এবার। कभी देखो मन में ही हाय, पीछे पीछे सपनों के भागे, कभी देखो मन में ही जाके, पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों की राही चला जाए सपनों के आगे, कहाँ जिंदगी कैसी है पहेली आए, कभी तो है साए, कभी ये रुलाए, जिंदगी আশা করি যিনি অনুরোধ করেছিলেন তার ভীষণ ভালো লেগেছে, তার কারণ অনুরোধ রাখলে ভীষণ ভালো লাগে। আসলে সুরের ব্যাপ্তি এমন না, কোথাও তাকে বেঁধে রাখা যায় না। মানে আমার পাশে যার ছবি রয়েছে, মানে আমার তো অদ্ভুত লাগছে, মাঝে মাঝে গায়ে কাঁটা দিচ্ছে, সেই ফুলের সুবাস আমার নাকে এসে পৌঁছচ্ছে এবং ভাবছি যে জীবন্ত কোনো ঈশ্বরকে আমি পাশে নিয়ে বসে যেন আজ তার আরাধনা করছি। তো এই যে ভেবেছিলাম একখানেই সীমাবদ্ধ থাকবো, কিন্তু থাকা গেল না। আসলে সুর এমন একটা জিনিস, এমনভাবে ছড়িয়ে যায় চারিধারে এবং সেই ছড়িয়ে পড়ার কারণে বিভিন্ন নুড়ি পাথর কণা সব এসে তার মধ্যে সুন্দরভাবে মিশে যায় এবং একটি শক্ত কংক্রিটের রাস্তা তৈরি করে, যার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। মান্নাবাবুতে চলে গেলাম, আবার আর ডি বর্মনে চলে গেলাম, আবার সলিল চৌধুরীতে ফিরে আসবো। এবারে কার গান শুনবো? এবারে আমি একটি বাংলা গান, আবার ওই সলিল চৌধুরীর সুরে। আচ্ছা, শুনো শুনো গো সবে শুনো দিয়া মন। আচ্ছা, এ তো মানে গল্পের, একদম গল্পের মতন গান এটা, একদম সেই গল্পই একটা, একদম ঠিক বলেছো। অনেকগুলো গান, ভীষণ সুন্দর সুন্দর কিছু গান রয়েছে। বুঝবে না কেউ বুঝবে না, ওই গানটি বোধহয় কবিতা, কি ভীষণ ভীষণ সুন্দর। আমার পাশে যারা বসে রয়েছেন তারা মানে এই সমস্ত গান নিয়ে এত বছর ধরে চর্চা করছেন, আমি সত্যি নিজে সমৃদ্ধ হচ্ছি, বিভিন্ন গল্পও জানতে পারছি তার সাথে সাথে। চলো গানে যাই। শুনো গো সবে শুনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করি বরণ, এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে ছিল এক রাখাল ছেলে এক ছোট্ট কুটিরে, আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটি দিন ধেনু চড়াতো বনে, আমায় ডাকা ডাকি শুনি তো পশু পাখি যখন বাজাতো বেনু নিজেরই মনে, পশু পাখি হরিণ হাতি সাথী ছিল তার, সঙ্গে তাদের হেসে খেলে দিন যে যেত তার, বুঝতো সে তাদেরই কথা তারা বুঝতো তার, এমনি করে কয়েক বছর হয়ে গেল পার, হঠাৎ কি হলো মনে ভাবলো রাখাল কি কারণে মানুষের সঙ্গ বিনা আর থাকা না যায়, যা ছিল ধুলি কড়ি তাই নিয়ে সে দিল পাড়ি, যাবার আগে সবার কাছে দিল সে বিদায়, হাতি প্রথমে কেঁদে বলল থেকে যা, গরু বাছুর ছাগল সবাই বলল সঙ্গে না, এর
এরপরে পাখিরা এলো সকলে দল বেঁধে, বললো মোরা গান শুনিয়ে রাখবো তোমায় বেঁধে। কিন্তু সে রাখালের মনে কি হয়েছিল কে জানে, গেল সে স্টেশনে বাধা না মেনে, রেলের গাড়িতে চড়ে গেল সে দূর শহরে, সঙ্গী সাথী পশু পাখি ফেলে পেছনে। শহরে এসে রাখালের লেগে গেল তার, বিরাট বিরাট বাড়ি গাড়ি কত না হাগডা, মানুষে মেশিনে শেখা চলে লেনদেন, আকাশে সেখানে উড়ে বেড়ায় এরোপ্লেন। সেই শহরের রাজমহলের এক কোণে এক আস্থা বলে, ঘোড়া দেখা সোনার ছলে পেয়ে গেল কাজ। কিন্তু সে রাখালের ছেলে জঙ্গলেতে থাকার ফলে, মানুষে কি কথা বলে ভুলে গেছে আজ, তার ভাষাও কেউ বোঝে না, করে হাসাহাসি। ও হি মনের দুঃখে রাখাল ছেলে বাজায় বসে বাঁশি। বাঁশি শুনে সেই শহরে যত কুকুর ছিল, রাখাল ছেলের সঙ্গে তাদের ভারী দোস্তি হলো। কিন্তু বাঁশির গুণপনার ভক্ত ছিল আরেক জনা, সেই প্রাসাদের রাজার কন্যা চম্পাবতী নাম। রাখাল ছেলের অগোচরে রোজ নিশীতে তার শিয়রে 100 চাপা ফুলের ঘোড়ে দিয়ে যেত দাম। কিছুই জানে না রাখাল, শুধু মনে ভাবে সরস্বতীর আশীর্বাদের ফুল বুঝিবা হবে। এরপরে এক রাতে হঠাৎ ভেঙে যায় ঘুম, দেখে চম্পাবতী শিয়রে তার দাঁড়িয়ে নিঝুম। অগাধ রূপে রাশি, মুখে মধুর হাসি, বলে তোমার বাঁশি আমি যে দাসী। রাখাল ছেলে কোন সে দেশে খুঁজে পেলে, এখন সুরের জালে বাদলে গো আছি। বুঝলো না সে রাখাল ছেলে রাজকুমারীর ভাষা, চেয়ে বোকার মতো দু চোখ ভাষা ভাষা। রাজকুমারী ভাবলো বুঝি কোন দেশিয়ে চাষা, চলে গেল ধীরে ধীরে মুখে তার হতাশা। এরপরে এক রাজার কুমার অ্যাম্বাসেডার গাড়ি চড়ে তার এলো, জিতে নিল কন্যার কোমল হৃদয়। বলল চম্পাবতী হাসি, ওগো রাখাল সন্ন্যাসী, এবার তুমি বাজাও বাঁশি, দাও করে বিদায়। প্রাসাদে বন্দী ছিল এক যে খাঁচার টিয়ে, বলল রাখাল ছেলে শোনো যা বলি মন দিয়ে।
যাও ফিরে যাও বনে, তোমার কেউ বুঝবে না কথা, তোমার মানুষের ব্যাপার স্যাপার আলাদা রকম। এরপরে যা হবার হলো, রাজার ছেলে চলে গেল, আমার কথাটি পুরানো, বাহিনী খতম। বিদায় আমিও নিলাম করিয়া প্রণাম, যেন চির সুখী হয় দম্পতি পুরে মনস্কার। এবার সবাই মিলে প্রাণ খুলে ভাই বলো রাম রাম। ধন্যবাদ। যেমন শিল্পী মজাদার এবং তার সঙ্গে সঙ্গে সুরকারও তেমন মজাদার। একটার পর এক, মানে কোনো সম্পূর্ণ গানটা একটা গল্প তো বটেই, তার মধ্যে বিভিন্ন বৈচিত্র্য, সুরের বৈচিত্র্য, তালের বৈচিত্র্য এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাউন্ড ইউজ করা হয়েছে বলো। এবং এখনকার দিনে এই সমস্ত সাউন্ডগুলো আমরা বিভিন্ন আর্টিফিশিয়ালভাবে ইউজ করি, কিন্তু শুনেছি তিনি নাকি তার গানে সবসময় চেষ্টা করতেন যে একদম ন্যাচারাল কিছু সাউন্ড ইউজ করে তিনি তার গানগুলোকে তৈরি করবার জন্য। তো যাক, এই সমস্ত করতে করতে তো সময় শেষ দোরগোড়ায় এসে পৌঁছে যাচ্ছি। আমরা কিছু কমেন্ট এসছে, সেগুলো একটু পড়ে নিই চট করে। আমাদের চন্দ্রকান্তবাবু লিখেছেন অপূর্ব গায়কি, আর চন্দ্রকান্তবাবুর রিকোয়েস্ট জিন্দেগি ক্যাসি হ্যায় পেহলি তো আমরা গেয়ে দিয়েছি। ভারতী দেবনাথ লিখেছেন খুব সুন্দর, আর সাগর বিশ্বাস লিখেছেন ওয়াও। পুলকবাবু লিখেছেন অনেকদিন পর আমার প্রিয় মানুষগুলো একসঙ্গে দেখে খুব ভালো লাগছে, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই, ভালো হচ্ছে অনুষ্ঠান। আর সুব্রত চন্দ্র লিখেছেন সুদীপদা দারুণ হচ্ছে, সাথে পল্টুদার তবলা, রানাদার কিবোর্ড, মলয়দার গিটার, সবে মিলে দারুণ, শারদাদি সঞ্চালনায় লাজবাব, অসংখ্য ধন্যবাদ। সুবীর দাস লিখেছেন প্রাচ্য পাশ্চাত্য সুরের অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন মহান সুরস্রষ্টা, গীতিকার, দার্শনিক ও গল্পকার সলিল চৌধুরী। তার 101তম জন্মদিনে শিল্পীর অনবদ্য নিবেদনে মোহিত হলাম। অনুষ্ঠানের প্রারম্ভে সঞ্চালিকা মহোদয়ের সুমিষ্ট কণ্ঠ, চমৎকার গায়ন শৈলী হৃদয় ছুঁয়ে গেল, অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো, আসলে সুর হলে গানগুলো গাইতেও ভালো লাগে, এটা হলো মূল কথা। আচ্ছা, আমরা তো সময়ের একদম শেষের দিকে চলে আসছি, এরপরে কি শুনবো বলো? আচ্ছা, এ সূত্রে বলে রাখি, যারা আমাদের অনুষ্ঠান এখন কোনো কারণে মিস করে গেলেন, আবারও রাত্রি 11টায় আমাদের অনুষ্ঠানের পুনঃপ্রচার আপনারা দেখে নিতে পারবেন সিসিএন বিনোদনের পর্দায়। আর আগামীকাল কিন্তু আমরা আবারও ফিরে আসবো আরও একজন শিল্পীকে নিয়ে। আর আজকের শিল্পীর গান তো আপনারা শুনছেনই, কেমন লাগছে তা আপনারা আমাদের জানাচ্ছেন। এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আমাদের প্রচেষ্টা সমস্ত রকম শিল্পীদের, যারা ভালোবেসে গান গান, যারা গানের মতো করে গান গান, সমস্ত শিল্পীদের আপনাদের সামনে তাদের শিল্প সত্তা নিয়ে হাজির করবার জন্য আমরা চেষ্টা করে চলেছি এবং চেষ্টা আমরা চালিয়ে যাব। এখন আমরা আরো একটি অনবদ্য গানের দিকে এগোই। रात है फिर वही रात है, फिर वही रात है ख्वाब की, फिर वही रात है, फिर वही रात है ख्वाब की। ओ रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है, फिर वही रात है, फिर वही
रात है ख्वाब की। सी नींद में जब कोई सपना चले, ओ हमको बुला लेना तुम, पलकों के पर्दे तले। ओ ये रात है ख्वाब की, ख्वाब की रात है, फिर वही रात है, फिर वही रात है, फिर वही रात है ख्वाब की। के ख्वाब है आंखों में झुक जाएंगे, ओ पलकों में लेना इन्हें, आंखों में रुक जाएंगे। ओ ये रात है ख्वाब की, ख्वाब की रात है, फिर वही रात है, फिर वही रात है, फिर वही रात है ख्वाब की। ओ रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है, रात है, रात है। আমরা একদম অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আমার খুব ইচ্ছে রয়েছে একটি গানের দুকলি দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম, অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে যতটুকু সময় রয়েছে একটি গানের অন্তরা পর্যন্ত প্রায় আমরা শুনতে পারবো। তাহলে আমরা মোটামুটি আজকে না দাদার একটি গান দিয়ে আমরা আপাতত আমাদের অনুষ্ঠান ছোট্ট করে একটা অন্তরা পর্যন্ত শুনি, তারপরে তার গানে শ্রদ্ধা জানিয়ে আজ আমরা অনুষ্ঠান শেষ করব। किसका रास्ता देखे है दिल है सौधाई, किसका रास्ता देखे है दिल है सौधाई, है खामोशी बरसों है तन्हाई, भूली दुनिया कभी की तुझे भी मुझे भी, फिर क्यों याद आई। ओ किसका रास्ता देखे है दिल है
कोई भी साया नहीं राहों में, कोई भी आएगा ना बाहों में। तेरे लिए मेरे लिए कोई नहीं रोने वाला, झूठा भी नाता नहीं चाह में। तू ही क्यों डूबा रहे आहों में, कोई किसी संग मरे ऐसा नहीं होने वाला। कोई नहीं जो यूं ही जहां में बाटे पीर पराई, हो किसका रास्ता देखे ऐ दिल ऐ सौदाई। ধন্যবাদ। আসলে যে গান মানে তিনি রচনা করে গেছেন, আজ অনুষ্ঠানের শেষে এসে গান শুনতে শুনতে এবং অনুষ্ঠান পরিচালনা করতে করতে হঠাৎ মনে পড়লো আজকের অনুষ্ঠানের শেষটা বোধহয় তার কথায় তার গানেই বোধহয় শেষ করা উচিত। আমি জাস্ট 2 লাইন তাকে শ্রদ্ধা জানিয়ে আজ আমাদের অনুষ্ঠান শেষ করব। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ সত্যিই পড়ে থাকবে, কিন্তু তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝখানে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে টুকু বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে টুকু বাকি কথা পরে হবে। সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সুদীপদাকে এত সুন্দর একটি সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। বিশেষ দিনে বিশেষ মানুষকে স্মরণ করে ভীষণ ভালো লাগছে। আগামীকাল আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিল্পী অমিত রাজবংশী, তার গানে গানে তার সুরে সুরে আমাদের সকলকে ভরিয়ে তোলবার জন্য। আর পুনঃপ্রচার আমাদের অনুষ্ঠানের আজকে ঠিক রাত 11টায় সিসিএন বিনোদনের পর্দায়। সকলে ভীষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। গানে গানে বিনোদন এই অনুষ্ঠানটি নিবেদন করলেন ফাঁসিদেওয়া লিটল ফ্লাওয়ার স্কুল ফাঁসিদেওয়া। ছন্দে ভালোবাসার নতুন